তিল বেগুন বানানোর জন্য বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ, হলুদ ও 1 চামচ আটা। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিলাম। এবার একটা মিক্সি বাটিতে 2 চামচ তিল নিয়ে ভালো করে বেটে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিয়ে সেই মিক্সি বাটিতেই নিয়ে নিলাম লঙ্কা, রসুন ও আদা কুচি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে সেই তেল গরম হয়ে গেলে তাতে একটা একটা করে বেগুন ছেড়ে দিলাম। এদিক ওদিক উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার বেগুন ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম একটা তেজপাতা, সাথে দিলাম কালো জিরে ও তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম আগে থাকতে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার সমস্ত উপকরণটা তেলের ওপর ভালো করে নেড়েচেড়ে তাতে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে সম্পূর্ণ মশলাটাকে কষাতে হবে। একটু শুকিয়ে এলে তাতে দিয়ে দিলাম মশলার বাটি দেওয়া জল। ভালো করে সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ভালো করে সম্পূর্ণ মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম আগে থাকতে বেটে রাখা তিল। সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি। বেগুনের তরকারিতে সবসময় একটু চিনি দিলে তার টেস্ট ভালো হয়। আবারও মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষাবেন ততই রেসিপির টেস্ট বাড়বে। কষাতে কষাতে যখন মশলার জল শুকিয়ে আসবে এবং মশলার থেকে একটা সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কী সুন্দর টকবক করে ফুটছে এবং গ্রেভিটাও খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দিয়ে 2 মিনিট ভালো করে ফুটতে দিয়ে তারপরে এক এক করে বেগুনগুলো উল্টে দিলাম। এবার এর ওপর ছড়িয়ে দিলাম ধনেপাতা। বন্ধুরা, যেহেতু আজ আমার শরীরটা ভালো না তাই আমার স্ত্রী সমস্ত কাজটা করে দিলেন আর আমি সাথে বলে দিলাম। ধনেপাতাগুলো ভালো করে রেসিপির সঙ্গে মিশিয়ে দিয়ে হয়ে গেল আমাদের তিল বেগুন। একটু চাপা দিয়ে 5 মিনিট পর সার্ভ করুন। আহা, কি সুন্দর!